আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি স্টুডেন্টস। আজকে তোমাদের কেমিস্ট্রি অধ্যায় নাম্বার 2 থেকে আমরা কিছু এমসিকিউ আলোচনা করব। প্রথম প্রশ্নটাই দেখতে পাচ্ছ যে এটা অনেকবার বোর্ডে আসছে, অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত? চারটি অপশনের মধ্যে উত্তর হবে 100 ডিগ্রি সেলসিয়াস। বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ব্যাখ্যাগুলো পড়ে নিবা তোমরা নিজ দায়িত্বে। আমি এটা একটু বলে দিচ্ছি। সালফার সাধারণত হালকা হলুদ রঙের ভঙ্গুর কঠিন পদার্থ। এক বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 115 ডিগ্রি সেলসিয়াস। মুক্ত অবস্থায় প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে একে খনি হতে সরাসরি আহরণ করা হয়। অতএব সঠিক উত্তর হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? এটা হবে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, এই চারটার মধ্যে অ্যালুমিনিয়ামের একই পর্যায়ে ধাতুগুলোর ক্ষেত্রে বাম থেকে ডানে গলনাঙ্ক বৃদ্ধি পায়, আবার একই গ্রুপে উপর থেকে নিচে গলনাঙ্ক হ্রাস পায়। অ্যালুমিনিয়াম একই পর্যায়ের ডানে এবং একই গ্রুপের উপর দিকে অবস্থিত হওয়ায় এর গলনাঙ্ক সবচেয়ে বেশি। আশা করি ব্যাখ্যাটা শুনে তোমরা বুঝতে পারলে কেন অ্যালুমিনিয়াম হবে। কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে একটা পর্যায়ের সবচেয়ে ডানে এবং একটা গ্রুপের ক্ষেত্রে সবচেয়ে উপরে। সো যত উপরে থাকবে গ্রুপের ক্ষেত্রে ততই তার গলনাঙ্ক বেশি, আর যত ডানে থাকবে ততই গলনাঙ্ক হচ্ছে বেশি। এরপরে এগুলার ব্যাখ্যা আরো তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেক ব্যাখ্যা দেওয়া আছে। পরবর্তী প্রশ্নটা বোর্ডে দুইবার আসছে, কুমিল্লা বোর্ড 23 এবং চট্টগ্রাম বোর্ড 23। স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কাকে বলে? উত্তর হচ্ছে ঘনীভবন। স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে মানে ফুটার বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে একেবারে ঘনীভূত হওয়া। তরল পদার্থ কখন বায়বীয় পদার্থে রূপান্তরিত হয়? উত্তর হচ্ছে তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছালে। এটা আমরা সবাই জানি। তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়? যখন তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছালে তখন সেটা গ্যাসে পরিণত শুরু করে। এখানে আর কি এটাই বোঝাতে যাচ্ছে। গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা জানা যায়? উত্তর হচ্ছে সালফার। গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে সালফারের বিশুদ্ধতা জানা যায়। এগুলো তোমরা মুখস্থ রাখবে। এরপরে কোশ্চেনটা দেখো, বোর্ডে এটাও দুইবার আসছে। ও, এটা অবশ্য আগেরটাই। আচ্ছা, এইবার এই প্রশ্নটা দেখো, এটা বোর্ডের আসে, এই বোর্ড 22 সালে আসছে। উপরে চিত্রটির নিচের কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য? এটার উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। একটু ব্যাখ্যাটা যদি পড়ি, যে চিত্রে কঠিন পদার্থ তাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থে পরিণত হয়েছে। খেয়াল করে দেখেন, এটা একটা কঠিন পদার্থ বোঝাচ্ছে আর এখানে গ্যাসিয়াস পদার্থ। কারণ কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি থাকে আর গ্যাসীয় পদার্থের অণুগুলো অনেক দূরে থাকে। তাহলে কঠিন পদার্থ থেকে একদম সরাসরি গ্যাস হয়ে গেছে এখানে। এই সরাসরি গ্যাস হওয়ার মানে কি? এই ধরনের পদার্থকে বলি আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। সুতরাং এখানে উত্তর কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডই হবে। অপরদিকে বেনজিন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা এটা হচ্ছে বিউটিন। সো এগুলা কোনোটাই আসলে ঊর্ধ্বপাতিত পদার্থ নয়। এবার আমরা পরের যে কোশ্চেনটা সেটা যদি আসি, 128 নম্বর কোশ্চেন। একটা লেখচিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে তাপমাত্রা দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, এবং দেখা যাচ্ছে যে যতই তাপমাত্রা মানে সময় পার হচ্ছে, তাপমাত্রার সাথে সাথে সময় কিন্তু বাড়তেছে। এই যে সময়ের সাথে সাথে তাপমাত্রার গ্রাফটা কিন্তু ঠিকই ঊর্ধ্বমুখী। উক্ত লেখটি নিচের কোন যৌগের তাপীয় বক্ররেখা? উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কারণ ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রেই শুধুমাত্র এমন গ্রাফ সম্ভব। এই গ্রাফটা তোমাদের বইতেই দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা বই থেকে। তাহলে তুমি সাইড বাই সাইড কম্প্যারিজন করলে বুঝবা যে নর্মাল গ্রাফ কেন এটা না, কেন এটা ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ। তারপরে দেখো, কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে কি বলে? এটাকে বলে পাতন। এটা হচ্ছে পাতন প্রক্রিয়ার যেই সংজ্ঞাটাই তুলে দিছে ডিরেক্ট খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। পাতন মানে হচ্ছে আসলে বাষ্পীভবন, তারপরে সেটাকে আবার ঘনীভবন করা, এটাকে বলে পাতন। কোনটিকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়? একটু আগে আমরা দেখলাম যারা ঊর্ধ্বপাতিত পদার্থ তাদের ক্ষেত্রে এটা সত্য।
এবং সেই হিসাবে গ নাম্বারটা হচ্ছে উত্তর C10H16O, যেটাকে আমরা কর্পূর নামে ডেকে থাকি। তো ন্যাপথলিন, কর্পূর, তারপরে কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো তুমি লিস্টে একটু মনে রাখবা। নিশাদল মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলো একটু মনে রাখবা, এগুলো তোমার পরীক্ষায় আসবে। দেখো কোনটি উদ্যোপাতিত পদার্থ, কোয়েশ্চেনটা চট্টগ্রাম বোর্ড 20-এ আসছে। উদ্যোপাতিত পদার্থ একটু আগে আমরা দেখলাম নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড। আবার দেখো লিস্টে দেওয়া আছে কর্পূর, ন্যাপথলিন, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড। এই লিস্টটা তুমি মুখস্থ রাখবে। দেখো নিচে কোনটি উদ্যোপাতিত পদার্থ, এখানে দেখো এই যে কর্পূর দেওয়া আছে। তুমি যদি কুমিল্লা বোর্ড 22-এর কোশ্চেন পারতে চাও তাহলে তো তোমাকে কর্পূরের আণবিক সংকেতটা জানতে হবে, তাই না? সো তুমি যদি জানো আশা করি এটা পারবে। নিচে কোন কোন যৌগটি নিশাদল নামে পরিচিত, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড একটু আগে দেখলে, এটাকে নিশাদল বলে। এটা এক ধরনের উদ্যোপাতিত পদার্থ। কোনটি তরলে পরিণত করা সম্ভব? তরলে পরিণত, দেখো ন্যাপথলিন সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়। আয়োডিন, কর্পূরের বেলাও একই কথা সত্য, কিন্তু অ্যামোনিয়ার বেলায় হচ্ছে তাকে হচ্ছে তরলে পরিণত করা সম্ভব। অ্যামোনিয়া নিজে একটি গ্যাস, তাকে চাইলে তরলে পরিণত করতে পারা যায়। আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে আসছে একটা কোয়েশ্চেন, নিচের কোন পদার্থটি উদ্যোপাতিত হয়? উত্তর খুব সহজ, আয়োডিন। তারপর বলছি কোনটি উদ্বায়ী পদার্থ, দেখো এটা এটা কতবার আসছে, মানে বলার অপেক্ষাই রাখে না। উদ্বায়ী পদার্থ কোনটি, এখানে তুমি দেখতে পাচ্ছ অপশন নাম্বার ক হবে উত্তর, যেটাকে আমরা বলবো ন্যাপথলিন। তুমি এটা মুখস্থ রাখবে, C10H8, এটা হচ্ছে ন্যাপথলিন। কর্পূর দেখো C10H16O, নিশাদল NH4Cl, আয়োডিন কঠিন কার্বন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো তুমি মুখস্থ রাখবে, তাহলে পরীক্ষায় ইনশাল্লাহ এই সমস্ত কোশ্চেন তুমি এক চুটকিতে পেরে যাবে। আবারও দেখো কোনটি কর্পূরের সংকেত, C10H16O, এগুলো হচ্ছে কর্পূরের সংকেত। তুমি তোমার খাতাগুলো তুলে ফেলবা, তাহলে তোমার আশা করি এগুলো বারবার শেখার কিন্তু দরকার নেই। দেখো এতক্ষণ পর্যন্ত যতগুলো এমসিকিউ আলোচনা করলাম সেগুলো কিন্তু ঘুরে ফিরে একই টাইপের এমসিকিউ। কোনটি ন্যাপথলিনের সংকেত, এই যে একটু আগে তুমি দেখলা যে C10H8, এটা হচ্ছে ন্যাপথলিনের সংকেত। কুমিল্লা বোর্ড 23 এই কোশ্চেনটা আবার আসছে। দেখো এরপরে কোশ্চেনটা দেখো, কঠিন থেকে তাপ দিছো বাষ্পে পরিণত হয়ে গেছে, আবার বাষ্প থেকে তাপ সরাই নিছো সরাসরি কঠিনে পরিণত হয়ে গেছে, মাঝখানে কোনো তরল টরল নাই। তাহলে এটা কার বৈশিষ্ট্য বলো? এটা তো হচ্ছে উদ্যোপাদিত পদার্থের বৈশিষ্ট্য, তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। একটু আগে আমরা দেখলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, নিশাদল, কর্পূর, হ্যাঁ, এই যে এত ন্যাপথলিন, এই যে এতগুলা নাম তুমি দেখতেছো বারবার বারবার বারবার, তুমি এগুলো মুখস্থ রাখবে, তাহলে ইনশাআল্লাহ তোমার এটাতে কোনো সমস্যা হবে না। আজকে আমি এ পর্যন্তই রাখতে চাচ্ছি আজকে ভিডিওটা। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমরা আমার চ্যানেলটি একটু ঢু মেরে দেখো, প্লেলিস্ট আকারে তোমাদের এসএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এটার বিস্তারিত অনেক ভিডিও দেওয়া আছে। আশা করি দেখে তোমরা উপকৃত হবে। আসসালামু আলাইকুম।